আরে কি ব্যাপার? ছাড় ছাড়, আমাকে বলছি ছাড়, আমাকে ছেড়ে দে বলছি। ওস্তাদ, বাঘটাকে ধরেছি। এইবার আপনি গুলি করুন, গুলি করে এই বাঘটাকে ঝাঁঝরা করে ফেলুন। অনেকক্ষণ ধরে এই গুহার ভিতরে ঝিমোচ্ছি, আর শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। যাই, একটু মাঠঘাট থেকে ঘুরে আসি, দেখি কোনো শিকার করতে পারি কিনা। শিকার করতে পারলে ভালোই হবে। অনেক ক্ষুধাও লেগেছে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। যাই, দেখি কিছু পাই কিনা। বন্ধু, ওই দেখ, একটা হরিণ ঘাস খাচ্ছে। এখন এই হরিণটার সাথে কি করব তুই বল। কি করব মানে বেটা বলত, তুই জানিস না শিকার দেখলে কি করতে হয়? ওই বেটাকে এখন আমরা দুজনে মিলে শিকার করব। আমি এই পাশে দাঁড়াবো, তুই ওই পাশে দাঁড়াবি। দুইজন দুই দিক থেকে ঘিরে ফেলবো, তাহলে ওই বেটাকে আমরা শিকার করতে পারবো। বুঝেছিস? তোর মাথায় তো শুধু গোবর, তাই একটু ভালো মতো শিকারে মন দিস। আরে নে, ঠিক আছে, অত জ্ঞান দিতে হবে না। চল আগে ওই বেটাকে শিকার করি, তা না হলে আমাদের উপস্থিতি টের পেলে ও পালিয়ে যাবে। অনেক কষ্ট করে এই বেটাকে শিকার করতে পেরেছি বন্ধু। এখন ওকে নিয়ে চল আমরা আমাদের ডেরায় ফিরে যাই। তা না হলে এই মাঠে বড় বড় শিকারী প্রাণীরা ঘুরে বেড়ায়। ওরা যদি এই শিকার দেখতে পায় তাহলে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। হ্যাঁ, এই কথাটা তুই একবারে ঠিকই বলেছিস। এখন তাড়াতাড়ি হরিণটাকে নে, আর নিয়ে চল আমাদের ডেরায়, তারপর গিয়ে মজা করে খাবো। আরে এই মাঠে তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু মাঠের মধ্যে তো দেখি রক্ত পড়ে আছে। তার মানে কিছুক্ষণ আগেই এখানে কিছু না কিছু একটা শিকার হয়েছে। আমাকে এখনই খুঁজতে হবে, আশেপাশে শিকারটা আছে। বেশি দূর এখনো নিয়ে যেতে পারেনি, কারণ রক্তটা এখনো টাটকা আছে। যাই, দেখি কে শিকার করলো, তারপর ওর কাছ থেকে শিকারটা ছিনিয়ে নেব। আরে এ তো দেখছি শিয়ালের দল মজা করে হরিণ খাচ্ছে। তার মানে ওই রক্তটা হরিণেরই রক্ত ছিল। তারা বেটা, তোদেরকে দেখাচ্ছি। তোদের কাছ থেকে এখন আমি হরিণটা ছিনিয়ে নেব। এই বেটারা, আমার হাত থেকে বাঁচতে চাইলে তোদের হরিণটাকে আমাকে দিয়ে দে, তা না হলে কিন্তু তোদের দুজনকেই আমি শিকার করব। এটা কিন্তু ঠিক না বাঘ মামা। আমরা দুজনে অনেক কষ্ট করে হরিণটাকে শিকার করেছি, আর তুমি এই শিকারটা আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যাবে? এটা কিন্তু মোটেও ঠিক না। হ্যাঁ বাঘ মামা, এটা কিন্তু একদম ঠিক না। আমরা অনেক কষ্ট করে শিকার করেছি, আমাদের শিকারকে আমাদেরকেই খেতে দাও। তুমি বরঞ্চ অন্য কিছু শিকার করে খাও। সব বেটা, যত বড় মুখ নাই তত বড় কথা। দেবো একটা কানের নিচে ঠাটিয়ে। এখন তোদের হরিণটাকে আমি নিয়ে যাচ্ছি। যার বুকে সাহস আছে সে আমার সামনে এসে দাঁড়া।
এটা কি হলো বন্ধু? ওই বেটা তো আমাদের হরিণটাকে নিয়ে চলে গেল, আমরা ওর কিছুই করতে পারলাম না। আমার মনে হয় আমরা দুজন যদি ওর সাথে লড়াই করতাম তাহলে জিততে পারতাম। তুই কি বলিস? আরে বেটা, খেপেছিস নাকি? ওই বাঘটার যে বড় দেহ, আমাদের দুজনকে একবারে পটাক পটাক করে মারতো। ভালো হয়েছে আমরা কিছুই করিনি। এখন চুপচাপ থাক, সময় হলে আরো একটা শিকার করে নিয়ে আসবো। যাক, ওই শিয়ালরা কোনো বাধা দেয়নি, তাই তো ভালো মতো শিকারটাকে নিয়ে আসতে পেরেছি। এখন থেকে ওই শিয়ালদেরই শিকার হাতিয়ে নিয়ে খাবো। নিজে আর শিকার করতে পারবো না। নিজে শিকার করতে গেলে অনেক কষ্ট হয়। এখন এই শিকারটাকে মজা করে খাই। বন্ধু, তোকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, এইবার অনেক কষ্ট করে এই শিকারটাকে আমরা করেছি। ওই বাঘটা যদি এইবার আমাদের শিকার নিতে আসে তাহলে কিন্তু আমি ওকে ছাড়বো না। এই কথাটা তুই মনে রাখিস। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওই বাঘকে আর আমরা ভয় পাবো না। আমরা হচ্ছি ডাকু শিয়ালের চেলা। আমরা যদি ওই বাঘকে ভয় পাই তাহলে ওই বাঘ আমাদের উপর এভাবে অত্যাচার করেই যাবে। ওর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। চল, এই ছাগলটাকে নিয়ে এখন ডেরায় ফিরে যাই, অনেক ক্ষুধা লেগেছে। আসো ভাতিজা, আসো। আমি তোমাদের জন্যই বসে আছি। এখন চুপচাপ তোমাদের শিকার করা ছাগলটাকে আমাকে দিয়ে দাও। আমি নিজের গুহায় নিয়ে গিয়ে মজা করে খাবো। সরি বাঘ মামা, এইবার আর আমরা আমাদের শিকার তোমাকে দিচ্ছি না। তোমাকে এবার আমরা দুজন ধরে পিটাবো। হ্যাঁ বাঘ মামা, আমার বন্ধু ঠিকই বলেছে। এবার আমরা দুজন মিলে তোমাকে গণধোলাই দেব। তবে রে বেটা, তোদের এত সাহস, তোরা আমাকে মারতে চাস? দাঁড়া, তোদেরকে মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, বেটা কি মার মারলো রে! একেবারে শরীরটা ব্যথা হয়ে গেছে। বাঘের সাথে টক্কর নিয়ে মনে হয় ভুল কাজ করেছিলাম। এখন কি করব বন্ধু? ও তো প্রতিদিনই আমাদের শিকার এভাবে নিয়ে যাচ্ছে, ওকে তো থামানোই যাচ্ছে না। মার খেয়েছি তো কি হয়েছে, ওই বেটাকে উচিত শিক্ষা দিতেই হবে। চল ডাকু শিয়ালের কাছে যাই। ওস্তাদ আমাদের কথা শুনলে কোনো না কোনো একটা উপায় বের করবেই করবে ওই বাঘকে শায়েস্তা করার। আচ্ছা ঠিক আছে, চল যাই, ওস্তাদের কাছেই যাই। ওস্তাদ, জঙ্গলের একটা বাঘ আমাদের দুজনকে অনেক বিরক্ত করছে। আপনি কিছু একটা করুন। আজকে ওই বাঘকে আমরা দুজন মারতে চেয়েছিলাম, কিন্তু উল্টো ওই বাঘের হাতে আমরা পিটুনি খেয়েছি। হ্যাঁ ওস্তাদ, জঙ্গলের একটা বাঘ প্রতিনিয়ত আমাদের শিকার জোর করে হাতিয়ে নিয়ে যায়। আমরা প্রতিবাদ করায় আমাদেরকে অনেক মেরেছে। এখন আপনি কিছু একটা করুন। এইরকম বাঘের হাতে অত্যাচার হয়েছিলাম বলে আজকে আমি ডাকু শিয়াল হয়েছি। আমি আর এখন কাউকেই ভয় পাই না, কারণ আমার কাছে এই বন্দুকটা আছে। এই বন্দুক দিয়ে আমি সবাইকে ঝাঁঝরা করে দেব। তোরা আমাকে ওই বাঘের কাছে নিয়ে চল, তারপর বলছি কিভাবে ওই বাঘকে আমি সাহায্য করব। ঠিক আছে ওস্তাদ, আপনি আগে আগে যান, আমরা পিছে পিছে আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি।
ওই দেখুন ওস্তাদ, ওই বাঘটা আমাদের শিকার খেয়ে এখন শান্তি করে হেলান দিয়ে বসে আছে। ওর শান্তি আমি বের করছি, দাঁড়া। তুই গিয়ে ওই বাঘের হাত ধরবি, আর তুই গিয়ে ওই বাঘের পা ধরবি, ও যেন নড়তে না পারে। তারপর আমি ওকে গুলি করে ঝাঁঝরা করে ফেলবো। তারপর ওকে এখানেই কবর দিয়ে আমরা চলে যাব। আরে কি ব্যাপার? ছাড় ছাড়, আমাকে বলছি ছাড়, আমাকে ছেড়ে দে বলছি। ওস্তাদ, বাঘটাকে ধরেছি, এইবার আপনি গুলি করুন। গুলি করে ওই বাঘটাকে ঝাঁঝরা করে ফেলুন। বেটা বাঘ, এবার তোর উচিত শিক্ষা হয়েছে। এই ডাকু শিয়াল যতদিন জীবিত আছে ততদিন এই ডাকু শিয়াল তার কোনো চালার উপরে অত্যাচার আসতে দেবে না। তোদের মতো বাঘ সিংহদেরকে গুলি করে মেরে ফেলার জন্যই এই বন্দুকটা নিয়েছি, আর আমি হয়েছি ডাকু শিয়াল। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি তা অবশ্যই জানিয়ে দিও। ডাকু শিয়ালের আরো গল্প দেখতে হলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখা হবে নতুন ভিডিওতে। এখন এই বাঘটা এখানেই পড়ে পড়ে পচুক।